ট্রাই করছেন? অবশ্যই ট্রাই করেন নাই। এটা ট্রাই করলে আপনি অবশ্যই অবশ্যই পারতেন, না পারার এখানে কিছু ছিল না। এটা একটা হ্যালোজেন অ্যালকেন, তাই না? আমার কথা শুনেন, এটা হ্যালোজেন অ্যালকেন না? কার্বন নাম্বার বাড়ছে না কমছে? কার্বন নাম্বার বেড়েছে না কমেছে? বাড়ানো হয়েছে। কার্বন নাম্বার বাড়ানোর মাত্রা আপনি দুইটা রিয়াকশন শিখছেন, HCl, KCl। এখন আপনি নেবেন যে আপনি HCl ইউজ করবেন না আপনি KCl ইউজ করবেন। হোয়াট উইল মেক ইউ ডিসাইড, মানে KCl? হ্যাঁ, তো আপনি ডিসিশন দেন, KCl করবেন। হোয়াট ইজ দ্য লজিক? একটা ফাংশনাল গ্রুপ, শুনেন, HCl ইউজ করলে যে প্রবলেম এসে দাঁড়ায়, যে HCl ইন্ট্রোডিউস টু ফাংশনাল গ্রুপস। কারণ HCl যখন কার্বনাইল কম্পাউন্ডের সাথে রিয়াকশন করবে, HCl will turn into cyanohydride, so it will introduce two different functional groups, right? আর KCl দিলে it will only introduce one functional group. হ্যাঁ, have a look at the product. আমার প্রোডাক্টে দেখেন, এই প্রোডাক্টে কটা ফাংশনাল গ্রুপ আছে? তা আপনার কি মনে হয়, KCl ইউজ করা উচিত না HCl ইউজ করা উচিত? এত কথা বলার পরে ফলাফল হচ্ছে শূন্য। KCl দিলে একটা ফাংশনাল গ্রুপ আসবে, HCl দিলে দুটা ফাংশনাল গ্রুপ আসবে। স্যার, এখানে কটা ফাংশনাল গ্রুপ দেখা যায়? তাহলে কি ইউজ করা উচিত, HCl না KCl? জি, HCl করা উচিত। কারণ আমি তখন চাই যে দুইটা ফাংশনাল গ্রুপ ইন্ট্রোডিউস হোক, তখন ফাইনাল প্রোডাক্ট এটাই দিতে হবে, দুইটা ফাংশনাল গ্রুপ নিয়ে আসতে হবে। এখন HCl কার সাথে রিয়াক্ট করে বলেন? HCl কার সাথে রিয়াক্ট করে? সবার সাথে রিয়াক্ট করে না। কার্বনাইল কম্পাউন্ড, কার্বনাইল কম্পাউন্ড। So we turn this into compound first. So your first job is to convert this into a, করার আগে কনভার্ট করে দিবে, দেন কার্বন কম্পাউন্ড। ওই ফ্রিজ থেকে এটা বার করে নিয়ে আসো। হ্যাঁ, আর চামচ নিয়ে আসো। রাখুন রাখুন। কি হয়েছে? কি বাইর করতে পারছেন? আরে দেখেন, আপনাদের দেখাই। প্রথমে যে কাজটা করবেন, আপনি হ্যালোজেন অ্যালকেনকে অ্যালকোহলে কনভার্ট করেন বাই রিঅ্যাক্টিং উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড or potassium hydroxide and heating the mixture under reflux। এই রিঅ্যাকশন আমরা ইউনিট 2 তে পড়েছিলাম, ঠিক আছে? এটা করবেন।
তারপরে এটাকে অক্সিডাইজ করবেন, এটাকে ডাইক্রোমেট অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হবে। কন্ডিশনাল রাখতে হবে ডিস্টিলেশন, কারণ ডিস্টিলেশন করলেই অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইড কে ফার্দার অ্যালডিহাইড এসে না, এর মধ্যে এইচসিএন দেন, এটার মধ্যে এইচসিএন দিলে সায়ানোহাইড্রিন আসবে, রাইট? এই যে সায়ানোহাইড্রিন আছে না যেটা, এটাকে হাইড্রোলাইসিস করেন। সায়ানোহাইড্রিন হাইড্রোলাইসিস করলে নাইট্রেট উইল টার্ন ইনটু কার্বক্সিলিক অ্যাসিড। এখন এটার মধ্যে পিসিএল5 দেন, পিসিএল5 দিলে এখানে সিএল আর এখানে সিএল চলে আসে। নেন, এটা সলভ করার জন্য কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন কিসের থেকে কি বানাবো, কিসের থেকে কি বানাবো। রিয়াক্টেন্টের প্রোডাক্ট দুটোকে ড্র করে পাশাপাশি রাখবেন, যেটা আমার কি কি চেঞ্জেস আনতে হবে, এটা থেকে এটা বানাবো, এটা থেকে এটা বানাবো, এটা থেকে এটা বানাবো, সব রিয়াকশন নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, এস ইন্টু সব রিয়াকশন, থিঙ্ক অল রিয়াকশন। এখানে আমরা তো এস অনেকগুলো রিয়াকশন ইউজ করলাম, তাই না? 1 2 3 4 এর কয় স্টেপ? 5 স্টেপ। ফোর স্টেপ হইলে, যদি ফোর স্টেপ মেকানিজম হয়, তা আপনি এখানে প্রায় 8 মার্ক পাবেন। যদি ফোর স্টেপ মেকানিজম হয়, 3 স্টেপ হইলে আরাউন্ড 6 মার্ক থাকে, 6 মার্ক 5 মার্ক, মার্ক থাকে অনেক। কারণ আপনি ইন্টারমিডিয়েট, একটা কারেক্ট ইন্টারমিডিয়েট লেগে 1 মার্ক আসে, আর কারেক্ট রিলেটেড লেগে আরেক মার্ক আসে, মানে এখানে মার্কটা আসে নাম্বার অফ স্টেপস ইন্টু 2। ঠিক আছে? সব লেখা শেষ? আর জলদি লেখেন। Yes. এবার
এটা হচ্ছে কারো বছর আছে না, সবাই লিখছেন না? এটা 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 সলভ করেন। এক্সামের কোয়েশ্চেন আমাদের এরকম আছে, ওই ক্লিয়ারলি বলে দিচ্ছি, ইউ হ্যাভ টু ইউজ আ থ্রি স্টেপ সিনথেসিস। এটা ফোর স্টেপে গেলে চলবে না, থ্রি স্টেপে যাইতে হবে। ঠিক আছে, করেন। এইটার নাম বলে, বই খাতা কই? হ্যাঁ, বসতেছে, জিরাইতেছে, ওরে দেখতেছে, চেহারা কে কে আসছিস রে, কে আসছিস রে। অ্যামেজিং।
এটা 3 স্টেপে করতে বলছিল, ভেরি ইজি। আপনি এটাকে আগে অ্যালকোহল বানান, রিডিউস করেন, রিডিউস করলে অ্যালকোহল হবে। বা আমি স্ট্রাকচারাল ফর্মুলা লিখি, আপনাদের বুঝতে ইজি হয়। এই তারপর এটাকে রাইট PCl5 দিবেন। জি জি, PCl5 এর সরাসরি PCl5 দিলে এখানে ক্লোরিন আসবে। তারপর তো কাজ শেষ। তারপরে আপনি এটাকে এলিমিনেশন করাবেন, এলিমিনেশন ইউজিং সোডিয়াম হাইড্রোক্সাইড or potassium hydroxide dissolved in ethanol. You need to know what's around. প্রথম স্টেপে আপনি দেবেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ফর, followed by dilute HCl, লাস্টে অ্যাসিড দিতে হয় অ্যালকোহল বানাতে দিলে। এটার মধ্যে দিবেন সলিড PCl5, এটার মধ্যে দিবেন সোডিয়াম হাইড্রোক্সাইড or potassium hydroxide in ethanol, and you heat under the flux. ঠিক আছে? আচ্ছা মামুরা, এটা যদি কোশ্চেনে করতে 2 স্টেপ সিনথেসিস, 2 স্টেপ হয় তো? হ্যাঁ, ওটা তো জিজ্ঞেস করতেছি কেমনে। হাও? তাই না? ডাইরেক্টলি হলে চলে আসা যায় using concentrated phosphoric acid or concentrated sulfuric acid and heat at 180 degrees Celsius, or using Al2O3 catalyst, solid catalyst, ASA ইউনিট টু পড়েছিলাম, এটার নাম ছিল dehydration of the alcohol, turning the alcohol into an alkene. তো টু স্টেপ কোশ্চেনে 2 স্টেপ বললে এমনি যাবো, আর 3 স্টেপ বললে এমনি যাবো। তুমি কেমনে যাবো ডিপেন্ড করবে কোয়েশ্চেনের উপরে। আর তোমরা আসলে বুঝো নাই না যে ইউনিট 5 কোন জায়গায় এসে প্যারাটা দিতে পারে। চিন্তা করছিল এত কঠিন সবাই বলছে, কোথায় কঠিন তো লাগছে না। অর্গানিক সিনথেসিস করে কয় বা এটা কি এলো, এটা 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 কি আসতেছে, মাথায় তো কাজ করে না। ওরা ওরা কারা? আচ্ছা, তোমার থেকে বয়সে বলো, একটু সম্মান দিয়ে কথা বলো, বলো ওনারা। যে কাজ করে তুমি কি শালা পয়সা দিয়ে ওর কাছে পরীক্ষা দিতেছো, আবার রিসপেক্ট খুঁজো। বাবা রে বাবা, ওটাই তো বলতেছি, রেসপেক্ট। তোমার তো বয়সে বড় বড়, তুমি রেসপেক্ট দিবা, সিম্পল। জি চাচা, মোস্ট অফ দ্য টাইমই বলুন, মোস্ট অফ দ্য টাইম। দিয়ে দিলে সুবিধা, আপনি তো শিওর হয়ে গেছেন না যে আমার এতগুলো স্টেপ আছে, দিলেই সুবিধা, না দিলে তো প্যারা হয়ে যায় গিয়া যে কত স্টেপে করবো। মান দেখলে একটা আন্দাজ করা যায়।
তো আমি রিডিউস করে এরপর আবার অসিলেট করে রিডিউস করে ভাইজানের খুব খুব প্রিমিয়াম সাপ্লাই থেকে কাজা নেই। হ্যাঁ, আর ওনাকে ক্লাসে কনসেন্ট্রেট করতে বলেন, ফোনটা রাখতে বলেন, এমনি সব বোঝা যায়, শুধু স্ক্রিনে কি হচ্ছে দেখতে পারতেছি না। আপনাদের সবার লেখা হয়েছে? এরোর মতো লেখা যায়, কিন্তু এরোতে না লিখে আলাদা করে, আমি যখন কত ক্লাসে রেখেছিলাম এবিসিডি করে, ওটা বেটার। এটা করলে অনেক, এটা করলে হিজিবিজি হয় অনেক। নাম তো বলে নেই, কোশ্চেনে বলে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড গুলো স্ট্রাকচার ড্র করতে, নাম তো লিখতে বলে না কখন। আর এবিসিডি তে লেখে আপনার আনসারটা খুব নিট এন্ড ক্লিন হয়। এই হিজিবিজি হবে কি, আপনি যখন দেখবেন যে আপনার এটা ভুল হয়েছে, তখন আপনি কাইটা লেখার একটা সুযোগ থাকবে না, আমি কাইটা করে লিখবো, মানে হিজিবিজি করে বলছেন তো। ওই জন্য বেটার হচ্ছে গত ক্লাসে আমরা যেভাবে লিখছি এবিসিডি দিয়ে সবসময় ওভাবে লিখবেন, দ্যাট ইজ বেটার। ঠিক আছে, শেষ। আমার জন্য
কি হয়েছে? কি কি কন্ডিশন লেখা লাগবে, যেমন ডিহাইড্রেশনে তো প্রেসার আর টেম্পারেচার আছে, ওগুলো কি লেখা লাগবে? ডিহাইড্রেশনে প্রেসার আর টেম্পারেচার আছে না তো, ডিহাইড্রেশনে ছিল কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড, আর এটা ছিল কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এন্ড 180 ডিগ্রি সেলসিয়াস। আর যদি প্রেসার আর টেম্পারেচার থাকে হুম ট্যাঙ্কার ছাড়া ভালো লাগে কোনটা মিলে হুম তাহলে ওগুলো মেশিন চলে না তো। মানে রুম টেম্পারেচার বাদে যদি অন্য কোনো কন্ডিশন থাকে, হ্যাঁ মেনশন করতে হবে। আচ্ছা দেখেন, ঠিক আছে সবার, চলেন আমাদের জীবন আরেকটু করে দিয়ে আসেন। না বলে নাই সিলেবাস দেখলে আসে রে ভাই, কয় কি কয় না। আচ্ছা এভাবে বলি, আসেন আমাদের কঠিন জীবন সহজ করে দিয়ে আসেন। আসেন, আপনি বুঝলে বুঝলে কঠিন জিনিসটা সহজ হয়ে যাবে। আসেন এখন আমরা যেটা শিখবো, now we study about a reagent known as different reagent. এটা আমি প্রনাউন্স করে আমার কিছু লাভ নেই। গ্রিনিয়ার্ড বলে, গ্রিনিয়ার্ড। শুনেন, ওই চপ কথা বলেন না, শুনেন। এখন গ্রিনিয়ার্ড রিয়েজেন্ট কিসের জন্য ইউজ করে ভালো করে শুনবেন। The Grignard reagent is also used to increase the number of carbon atoms in the molecule. আপনি একটা মলিকিউলের মধ্যে যদি কার্বনের নাম্বার বাড়াতে চান, তাহলে এটা আপনি গ্রিনার্ড রিয়েজেন্ট দিয়ে বাড়াতে পারবেন। আর গ্রিনার্ড রিয়েজেন্ট দিয়ে এটা আপনি কিভাবে বাড়াবেন, গ্রিনার্ড রিয়েজেন্টের সুবিধাটা বলি। আমরা আগে যেভাবে কার্বন বাড়ানো শিখছি KCN বা HCN দিয়া, কটা করে কার্বন বাড়ে। গ্রিনার্ড রিয়েজেন্ট দিয়ে কতগুলো কার্বন বাড়াবেন এই কন্ট্রোল আপনার কাছে। আপনার যখন মন চাইবো 2টা কার্বন বাড়ানো, 2টা বাড়ানো যাবে। 4টা বাড়াতে চান 4টা বাড়ানো যাবে। 1টা বাড়াতে চান 1টা বাড়ানো যাবে। 10টা বাড়াতে গেলে 10টা বাড়ানো যাবে। গ্রিনার্ড রিয়েজেন্টের সুবিধা এইটা, কারণ রিয়েজেন্টটা আপনি প্রিপেয়ার করবেন, কারণ রিয়েজেন্ট আপনাকে বানাই নিতে হবে, তারপর আপনি এটা ইউজ করবেন কোনো রিয়াকশনে। কথাটা বুঝেন। গ্রিনার্ড রিয়েজেন্ট বানায় কিভাবে একটু ভালো করে শুনেন। গ্রিনার্ড রিয়েজেন্ট বানায় by the reaction between halogen alkane, by the reaction between halogen alkane and magnesium. হ্যালোজেন অ্যালকেনের সাথে আপনি ম্যাগনেসিয়াম দিয়ে দিবেন। হ্যালোজেন অ্যালকেনের সাথে ম্যাগনেসিয়াম মিক্স করবেন, ম্যাগনেসিয়াম মিক্স করে ইউ হিট দ্য মিক্সচার আন্ডার রিফ্লাক্স। এটাকে আপনি রিফ্লাক্স করলে এখান থেকে একটা কম্পাউন্ড ফর্ম হবে, যার ফর্মুলা হচ্ছে RMgX. RMgX is known as alkyl magnesium halide. এটাকে বলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখানে আপনি যদি ক্লোর অ্যালকেন ইউজ করেন তাহলে RMgCl আসবে, ব্রোম অ্যালকেন ইউজ করলে RMgBr আসবে, আয়োডো অ্যালকেন ইউজ করলে RMgI আসবে, রাইট? এটা হচ্ছে আপনার গ্রিনিয়ার্ড রিয়েজেন্ট। ভালো করে শুনেন, এটা হচ্ছে গ্রিনিয়ার্ড রিয়েজেন্ট। এখন এই গ্রিনিয়ার্ড রিয়েজেন্টের আর এর ভিতরে কয়টা কার্বন আছে, ইট ইজ ইউ হু ডিসাইড। হ্যাঁ, আপনার ধরুন 3টা কার্বন বাড়াইতে হবে, ইউ ওয়ান্ট টু ইনক্রিজ 3 কার্বন অ্যাটমস ইন সাম মলিকিউল, তাহলে আপনি 3 কার্বনের গ্রিনিয়ার্ড রিয়েজেন্ট বানাবেন। আপনি 3 কার্বনের একটা হ্যালোজেন অ্যালকেন নিয়ে আসবেন, যার মধ্যে 3টা কার্বন আছে, তার সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন করবেন, তো এখানে 3 কার্বন ওয়ালা গ্রিনিয়ার্ড রিয়েজেন্ট প্রডিউস হয়েছে। এটা আপনি অন্য একটা রিঅ্যাকশনে ইউজ করবেন, যেখানে আপনি 3টা কার্বন বাড়াই ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, গ্রিনিয়ার্ড রিয়েজেন্ট যখন আপনি ইউজ করবেন, আর গ্রিনিয়ার্ড রিয়েজেন্টের সমস্যা হচ্ছে গ্রিনিয়ার্ড রিয়েজেন্ট ইজ ভেরি আনস্টেবল। এটা ফর্ম করার সাথে সাথেই ইউজ করে ফেলতে হবে। দ্যাট ইজ দ্য গ্রিনিয়ার্ড রিয়েজেন্টস ক্যান নেভার বি অবটেইনড ফ্রম আ কেমিক্যাল সাপ্লায়ার। It has to be made
whenever it is required. গ্রিনার রিএজেন্টের আরেকটা বিষয় হচ্ছে গ্রিনার রিএজেন্ট আপনি পানিতে বানাতে পারবেন না। দিস রিঅ্যাকশন হ্যাজ টু বি ক্যারিড আউট ইন ড্রাই ইথার মিডিয়াম। গ্রিনার রিএজেন্ট গুলাকে ড্রাই ইথার মিডিয়ামে রিয়েক্ট করাতে হবে এবং ড্রাই ইথার মিডিয়ামে আপনাকে এটা বানাইতে হবে। কারণ হচ্ছে গ্রিনার রিএজেন্ট গেটস হাইড্রোলাইজড বাই ওয়াটার, এ পানির সাথে রিয়েক্ট করে ফেলে। তো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, যদি এখানে পানি থাকে, RMgX reacts with water, produces RH and MgOH. What is RH? Alkane. Alkane. RH is an alkane. You don't remember? What is R, bro? What is R? R is alkyl group. What is an alkyl group? অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন সরানো হয়, রিমুভ করা হয়, এটাকে কি বলে? অ্যালকাইল। অ্যালকাইলের সাথে যখন হাইড্রোজেন জুড়ে দেওয়া হয়, যোগ করে দেওয়া হয়, ওটাকে বলে অ্যালকেন। আমরা অ্যালকেন বানাইতে আসছি নাই, ওই জন্য এখানে পানি দেওয়া যাবে না। আমরা এখানে পানি দিব না, মনে থাকবে। we cannot add water here. Clear? আচ্ছা, তারপর শুনেন। এখন এই RMgX এর সাথে আপনি 4 ধরনের কম্পাউন্ড, 4 ধরনের না, 3 ধরনের কম্পাউন্ড রিঅ্যাকশন করতে পারেন। 3 ধরনের কম্পাউন্ড। RMgX can be reacted with carbon dioxide. RMgX can be reacted with aldehydes, can be reacted with ketones. 3 ধরনের কম্পাউন্ডের সাথে সে রিঅ্যাক্ট করে, 3 ধরনের। ঠিক আছে, দেখাইতেছি আপনাকে। ধরেন কার্বন ডাইঅক্সাইড, আমি আপনাকে ডাইরেক্ট মেকানিজমটা দেখাই, তাহলে ফিগার আউট করতে খুব ইজি হয়, ভেরি ইজি টু অ্যানালাইজ। এটার সাথে কার্বন ডাইঅক্সাইডের সাথে আপনি RMgX দিয়েছেন। MgX এর মধ্যে ম্যাগনেসিয়ামের চার্জ কত হয় কোন দেখি? 2+। ভেরি গুড। ম্যাগনেসিয়ামের চার্জ কত? 2+। হ্যালাইডের চার্জ কত? হ্যালাইড -1। আপনার কি মনে হয় আরের উপর চার্জ কত? -1 নাকি? ম্যাগনেসিয়ামের চার্জ যদি 2+ হয়, যদি -1 হয়, তাহলে আরের উপর চার্জ কত হবে? তার আর হচ্ছে এখানে নিউক্লিওফাইল নাকি? নিউক্লিওফাইল কত অ্যাটাক করে? যেখানে ইলেকট্রন ডেনসিটি কম। নিউক্লিওফাইল সেখানে অ্যাটাক করে যেখানে ইলেকট্রন ডেনসিটি কম। এটা ∆+, এটা ∆-। এই 8টা এই কার্বন অ্যাটাক করে। অ্যাটাক করার কারণে এই কার্বন অক্সিজেন বন্ড হাইড্রোলাইটিক্যালি ভেঙে যায়, প্রোডিউসিং C ডাবল বন্ড O। ও এখানে আসবে R। এই যে 8টা তো এই কার্বন অ্যাটাক করছিল, এখানে বন্ড ফর্ম করে ফেলছে। এখানে আসবে, সরি, O-, MgX+, বুঝলেন? হাইড্রোলাইটিক ফিউশন হয়েছে না, ওটা তো মাইনাস হয়ে গেছে। আর সিন্স 8টা এখান থেকে চলে গেছে, এটার উপর ওভারঅল চার্জ এখন কত? +1, রাইট? তারপর যদি এটার মধ্যে আপনি পানি দেন বা অ্যাসিড দেন, লাস্টের দিকে আবার অ্যাসিড দিতে হয়, এই রিঅ্যাকশনের শেষের দিকে ডাইলুট অ্যাসিড দিতে হয়। আপনি যদি এখানে অ্যাসিড দিয়ে দেন, H+ দিয়ে দেন, বা ওয়াটার দিয়ে দেন, অর ওয়াটার দিয়ে দেন, তাহলে দিস উইল টার্ন ইনটু কার্বক্সিলিক অ্যাসিড, আর সাথে এখানে MgOH ফর্ম হয়। এই O- H+ এর সাথে রিঅ্যাক্ট করে কি দিতেছে? তো দিস বিকামস কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে বেঙ্গল রিয়েজেন্টের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশন করলে আপনি কি পাবেন? কার্বক্সিলিক অ্যাসিড। এটা একটা রিঅ্যাকশন। বলেন ভাইজান, কি মেকানিজমে? মানে লিনিয়ার রিয়েজেন্টের অ্যাটাক এতটুকু পর্যন্তই। পরের স্টেপে আপনাকে এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে গেলে আপনাকে H+ দিতে হবে। মেকানিজমটা আসলে একটা স্টেপই হয়েছে। পরের স্টেপে যেটা হয়েছে আপনি আলাদা করে অ্যাসিড করছেন, অ্যাসিড বা পানি অ্যাড করছেন। কারণ এখানে তো পানি ছিল না, এখানে আপনি ইথার রিঅ্যাকশন করতে হবে। কারণ লিনিয়ার রিয়েজেন্ট তো পানি দিলে হাইড্রোলাইজ হয়ে যায়, ওই জন্য শুরুতে পানি দিয়ে নাই, পানি লাস্টে দিতে হবে। হ্যাঁ বলেন কি চাই? না না না, ওয়ান স্টেপ। সিম্পল ওয়ান স্টেপ। এটা তো মেকানিজম দেখাচ্ছি ভাই, আপনার তো মেকানিজম আমি শিখাইতেছি আপনাকে বোঝানোর জন্য। এটা মেকানিজম কিন্তু আপনাকে লিখতে দিবেন এক্সামে, দিতেও পারে, ঠিক নাই। মানে বিকজ দিস মেকানিজম ইজ ভেরি ভেরি সিমিলার টু নিউক্লিওফাইলিক এডিশন। ওই যে রিডাকশন বলেছিলাম না কার্বনের কম্পাউন্ডের, একদম এরকম। তারপর HCN এর সাথে যেরকম রিঅ্যাকশন হয়, একদম সেম। তো আপনাকে তো বলতে পারে যে ওইটার নলেজ ইউজ করে আপনি এটা মেকানিজম দেখান, এটা আপনাকে দেখাইতেই পারে। সিলেবাসে পড়তে পারে নাই, কিন্তু এক্সামে তো এরকম আসতেই পারে।
আমি আপনাকে এটা বোঝানোর জন্য দেখাইতেছি যে 0। আচ্ছা, এটা গেলে একটা কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন, আরো রিয়াকশন আছে অ্যালডিহাইডের সাথে। আরো শুনেন, অ্যালডিহাইডের মধ্যে প্রথম এক্সাম্পল আমি আপনাকে দেখাবো মিথানল দিয়া, মিথানল। একটু দেখেন, মিথানল is HCHO, this is methanol, right? মিথানলের সাথে আপনি RMGX এ রিঅ্যাকশন করাচ্ছেন, আটটা কি করবে? এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, আটটা কার্বন কে অ্যাটাক করবে, তারপর কি হবে? CO1টা ভাঙবে, এখান থেকে ফর্ম হবে H CO মাইনাস H, এখানে আসবে MgX প্লাস। এটার মধ্যে আপনি আবার কি দিবেন? এটার মধ্যে লাস্টে আপনি অ্যাসিড দিবেন না? সরি সরি, আর দিয়ে বলেছি আর। এখানে আমরা আসবে CH2R, this becomes also you get a primary alcohol. তো আপনি অ্যালডিহাইড থেকে প্রাইমারি অ্যালকোহল বানাতে পারবেন, যে কোনো অ্যালডিহাইড থেকে না। প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায় শুধু মিথানল থেকে, only from methanol. Any other aldehyde will give you secondary alcohol, because any other aldehyde will have an alkyl group here. এখানে একটা R1 গ্রুপ থাকবে, এখানে একটা R1 গ্রুপ থাকবে, এখানে একটা R1 গ্রুপ থাকবে, this becomes a secondary alcohol. Linear reagent will react with methanol will always give you 1 degree alcohol. Any other aldehyde will give you 2 degree alcohol. 1 degree পাওয়ার সুযোগ নেই ওখানে। বুঝা গেছে? So if you want to make a 1 degree alcohol, you use methanol. If you want to make a 2 degree alcohol, use any aldehyde other than methanol. If you want to make carboxylic acid, you use carbon dioxide, right? আচ্ছা, এই শর্টে শেষ করে দিই। যদি এখানে কিটোন থাকে, কিটোন কিটোন রাইট, কিটোন হলে সব জায়গায় 8 চলে আসবে। সো দিস বিকামস 3 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা 3 ডিগ্রি কিটোনের সাথে রিঅ্যাকশন করাবেন, বুঝা গেছে? এই 4টা রিঅ্যাকশনই আছে আমাদের। লিনিয়ার রিঅ্যাকশনের সাথে রিঅ্যাকশন উইথ কার্বন ডাইঅক্সাইড, উইথ মিথানল, উইথ আদার অ্যালডিহাইডস এন্ড কিটোন। কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। মিথানল 1 ডিগ্রি অ্যালকোহল, এনি আদার অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোনস 3 ডিগ্রি অ্যালকোহলস। বুঝা গেছে? পারবেন? একদম জীবন সহজ হয়ে গেল না? ঠিক আছে, জীবন তো সহজ হয়েছে, এই কোয়েশ্চেন গুলো অনেক প্যারা দেওয়া হয়। সমস্যা নাই, উইল প্র্যাকটিস, ভয় পাওয়ার কিছু নাই। দেখি এটা সব লেখাই আছে। ও ওয়াও, পাস করেন। পাস করছেন? দিতেছি। এখানে একশো আছে না, পিছনে কত পিছনে পাবেন? সবাই পাইছেন? আমি আপনাদেরকে পেজ নাম্বার 1 পড়ে ফেলছি, পেজ নাম্বার 2 পড়ে ফেলছি, পেজ নাম্বার 3 পড়ে ফেলছি, পেজ নাম্বার 4 পড়ে ফেলছি। প্লিজ গো টু পেজ নাম্বার 5। গেছেন পেজ 5 এ? সলভ কোয়েশ্চেন নাম্বার 1। ম্যাডাম অনলাইনে বেচারা চোখের পানি ফেলতেছে, দু একজন, বাকিরা ঘুমাচ্ছে।
Solve question number one.
এটার মধ্যে ওয়ানটা হয়েছে না, ওয়ানে তো 5 দিন, ওয়ানে আমার বড় দরকার আছে। You react one bromopropan with magnesium and hit the mixture under reflux and the substances are dissolved into ether. হ্যাঁ, মানে রিয়াকশন যেন ড্রাই ইথারে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশন তো দেখতে ভালো নেই, জরুরি না লেখা। বি1 আসেন, মিথানল। মিথানলের সাথে ভিনিগার রিয়েকশন দিলে কি আসবে? প্রাইমারি অ্যালকোহল, তাই না? এই যে আপনার বি1 আসে দিতেছে, এটা মিলছে? আরে মার, আমি দেখাইতেছি। হা করে ঠিক এমন ভাবে হা করে আছেন সবাই, আমি বুঝছি কিছু বুঝতেছেন না। শোনেন, আমাদের এখানে ইয়ের ফর্মুলা কি, ফর্মুলা কি? CH3 CH2 CH2 MgBr. This is the formula of the green reagent. কার সাথে রিঅ্যাক্ট করে বলছে মিথানল। আচ্ছা, মিথানলের সাথে রিঅ্যাক্ট করলে কি হবে? এই যে পার্টটা এখানে আসবে না, তো আপনার স্ট্রাকচারে কি দাঁড়াবে দেখাইতেছি। H2, এখানে আসবে CH2 CH2 CH3, এখানে আসবে OH। দ্যাটস ইট। এটা কি? হ্যাঁ, কি ভুলে, মানে আগে কোনো স্টোরি দেখতেছিলেন, ওটা আমি খুঁজছেন। আমারও হয় মাঝে মাঝে এরকম। আমার এরকম হয় না যে ধরেন একটা স্টোরি আধার দিকে রেখে দিছি, তখন ফোনে সাউন্ড কমানো ছিল, আর ফোনে কখন সাউন্ড বাড়াইছি মনে নেই, আনলো কোথায়। নাম্বার টু, নাম্বার টুতে আছেন। নাম্বার টু কি ছিল? হ্যাঁ? কি ছিল? কার্বন ডাইঅক্সাইড। এখন যদি এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, দেখেন এখন রিয়াকশন করবেন কার্বন ডাইঅক্সাইডের সাথে। কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন হলে একটা সিঙ্গেল বন্ডের ও হয়ে যাবে, ও মাইনাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে CH2 CH2 CH3, আর এখানে হয়ে যাবে OH, বিউটানোয়িক অ্যাসিড ফর্ম হবে। কার্বন নাম্বার নাম্বার 3 তে কি ছিল? সাইক্লোহেক্সানল। নন নন, সাইক্লোহেক্সানল হচ্ছে এরকম। সাইক্লোহেক্সানল, রাইট? তো এটার মধ্যে স্ট্রাকচার যেমন আমি দেখাই, তো এই অক্সিজেনটা সিঙ্গেল বন্ডেড হয়ে যাবে, ও মাইনাস হয়ে যাবে, সাইক্লোহেক্সানল, তাই না? 1 2 3, তাহলে এখানে আসবে CH2 CH2 C3 and this will become OH. You get a tertiary alcohol. কি মন খারাপ করতেছেন কেন? ওয়ান প্রোফাইল সাইক্লোহেক্সেন 1 or জি স্যার, কিসে? এই যে এই গ্রুপটা এখানে আসবে না, এই গ্রুপটা কার্বনকে অ্যাটাক করবে না, কার্বনটা ডেলপ্লাস না, এই কার্বনটাকে অ্যাটাক করবে, কার্বন থাকবে না, এখানে OH হয়ে যাবে, আর এখানে আপনার এই গ্রিন অ্যাডিশনটা চলে আসবে। এই তো খেলাটা তো এইটাই, সিও গ্রুপের এই জায়গায় একটা আর বসবে, এখানে এইচ বসবে, আর এছাড়া কিছু করতেছেন আমারই তো কিছু না। কি বলেন? ও জান না, যাক ওগুলো ড্র করতে গেছে, তাহলে ওটা নিয়ে তোমার মাথা মতো কিসে?
এটা হয়েছে ফোর কি ছিল বিউটানন বিউটানল বিউটানল হইল সি ডাবল বন্ড আর দূর ওখানে গেল হ্যাঁ নিয়ে লিখুন নাম্বার ফোর হিলা তো খুশি কেন এটা তো বিউটানল রাইট এখানে কি হবে আর গ্রুপটা এখানে বসে দিব সিএইচ টু সিএইচ টু সিএইচ টু হচ্ছে আর আর এখানে বসবে ওইচ হয়ে গেছে এটার নাম হেক্সেন ফোর অল হেক্সেন না হেপ্টেন হ্যাপটেন ফোর অল সাতটা কার্বন ঠিক আছে হ্যাপটেন এরপর কি আছে একটু করেন সরি নাম্বার থ্রি এটার নাম হবে ওয়ান প্রোফাইল সাইক্লোহেক্সেন ওয়ান অল নাম লিখতে বলছে নাকি বসেন নাম লিখে বলছে ও সিঁড়ি পড়ে না আজ তোলা পাইনি লাস্টেরটার নাম হচ্ছে হেক্টেন ফোর অল টু আর থ্রি সলভ করছেন
এই ট্রাম্প তো ইলেকশন জিতে যাচ্ছে, গেছে অলরেডি। এখানে তো 267 দেখাচ্ছে, আমরা তো জিতে নাই। হ্যাঁ, আমি ট্রাম্পকে করতে ভোট দিব, আমি আমেরিকান নেব। জি, বলেন কি যে, কাকে ভোট দিতাম? দুইটাই তো শয়তান। কারে দিতাম এটা খুব কনফিউজিং বিষয়। আমার মনে হয় যে, আমার মনে হয় ট্রাম্পের মনটা একটু সরল আসছে। যেসব মানুষ মাঝে মাঝে আবুল তাবুল কথাবার্তা বলে না, বোঝা যায় যে না বুঝিয়ে কইতাছে আর কি। ওটাতে আবার রিস্কও আছে, না বুঝে যদি সে আবার আপার সাইডে জায়গা পাক্ষিরা, প্রবলেম আছে অনেক। না, ট্রাম্প একটা টুইট করছে না, দেখছো না, গেছে। বুঝছি, কিন্তু এই কথাটা বলে তো আরেকটু ঝামেলা ক্রিয়েট করছে, তাই না? লেখছে যে বাংলাদেশে জানি না আসলে সামনে কি হবে। আমি মেবি সামনে অনেক এক্সট্রিম কিছু হবে। ওই তো সবকিছু থেকে আমার একটা এক্সট্রিমে চলে গেছে না, কেউ কাউকে সহ্য করে না, ইউনো, জিরো টলারেন্স নাই কারো, পিপল আর নট কনসিডার্ড এনিমোর। হ্যাঁ, তোমার সাথে আমার মত মিলে না, কি বাদ, আপনার সাথে আমার মত মিলবে না, বাট উইল কোয়েক্সিস্ট টুগেদার না।
আর এটা হবে কারণ মিডিয়ে তো আরেকটা দিকে ওই মাইনরিটি তোমাদের দেশ নষ্ট করতেছে, তোমাদের টাকা খাইতেছে, তোমাদের খাবার খাইতেছে, কিন্তু তোমাদের বেনিফিট করতেছে, কিন্তু তোমাদের এটাই খাওয়ালে তো ওরা ওইটাই বিশ্বাস করে। কেমন না বিষয়টা? আবার বিষয় আছে এখানে, মেজরিটি ইন্ডিয়ান কিন্তু আবার এটা বিশ্বাস করে। প্রবলেম হইতেছে গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট কে চালাচ্ছে? বিজেপি। বিজেপি আগের থেকে একটু এরকম ঘেঁষা। হ্যাঁ, কংগ্রেস কিন্তু এরকম কখনোই ছিল না। ইন্ডিয়ান যারা একটু বিজনেস তারা মানে ব্রেন ওয়াশ মানে একদম এদিক সেদিক নেই এই কথাই এটাই ছোটবেলার থেকে এইভাবে ওকে ইয়া করছে, মাথার ভিতরে উঠে দিছে। ঠিকই আছে, ঠিকই আছে, জিনিসটা ওইভাবেই ওই প্রভাকাণ্ডা ছড়াইছে না। শোনেন, এই যে আপা না গেলে আপনার মাথার ভিতরে শুধু মুজিব মুজিব থাকতো। আপনি আপনি আপনার আমার হইতো না, নেক্সট যে জেনারেশনটা আসছে না, হ্যাঁ, ও মুজিব ছাড়া কিছু বুঝতো না, কারণ আশেপাশে সব হিস্ট্রি তো ইনভেস্ট করে দিত। আমাদের হ্যাঁ হ্যাঁ, আমাদের জেনারেশনরাও এরকম যে মুজিব সরকার আমার আওয়ামী লীগ এসব ছাড়া কিছু বুঝতো না। শোনেন, ঠিক আছে, বুঝতো না, ওকে, সেটা অন্য বিষয়। শোনেন, একটা কথা বলি আপনাকে, মিস্টার মুজিবুর রহমান উনি ওই সময় ছিল, ওই সময় আমিও ছিলাম না, আপনিও ছিলেন না। হ্যাঁ, ওই সময় যে আসলে কি হয়েছে ওগুলার রেকর্ড নাই, আসলে ওগুলার তো রেকর্ড নাই। ঠিক আছে, ওই সময় কে কার এগেনস্টে মিথ্যা কথা বলছে, কে কি করছে, ঠিক আছে, ওইটাকে আমরা বেনিফিট অফ ডাউট দিলাম, ধরে নিচ্ছি সে ভালো, ওকে, সব শেষ। এবার যা হয়েছে, আই স্টিল নো সাম পিপল যারা এখন তো এটাকে সাপোর্ট করতেছে। কেমনে সাপোর্ট করে? ইউ আর স্কিল পিপল। আপনি মানুষ মারছেন, মানে হচ্ছে স্কিল ইউথ, মানে মানে আপনি নর্মাল স্টুডেন্টদেরকে মারছেন। খারাপ মানুষের মারলে পরের বিষয়, কিন্তু আপনি তো নর্মাল মানুষ চাচ্ছে না আপনাকে, আইদার স্টেপ ডাউন, ওদের সাথে বসে কথা বলো, নো বাই ফোর্স ইউ স্টার্টেড কিলিং দেম। এটা কি এটা কেমনে সাপোর্ট করে? এটা একটা হিউম্যান বিং কিভাবে সাপোর্ট করে? এটাই এখনো বেরো কি করবে যে না আগে ভালো ছিলাম, আমার তখন মানে কবি কি কইতেছে। এই দেখেন রাস্তা অনেক জ্যাম না, জ্যামের মধ্যে কিন্তু আসি, অস্বস্তি লাগতেছে, এত জ্যাম কিন্তু আগে হইতো না, রাইট? আমি কিন্তু মুক্তি বাইর কোনোদিন আগে ভালো ছিলাম, আমি জ্যাম সহ্য করবো, সমস্যা নাই। এই যে জ্যাম আমি সহ্য করতেছি, ইট ইজ বেটার দেন কিলিং পিপল। আমি জানি বলছি এই সমস্যা, সময় নষ্ট হবে, তেল পড়তেছে পুরো, পায়ে লেগেছে, মানুষ তো পারতেছে না, মানুষদেরকে দিন করে দিত। এই যে আমি এত দিন কথা বলতে পারতাম কথা পারতাম না, আমার যে যে করবো তারে দিন করে দিত। এটা মানে এটা কেমন, আমার কাছে খুব অস্বস্তি লাগে না। আমার কথা হইতেছে যে আপনি যদি শিক্ষিত হন, আপনার যদি শিক্ষিত পাবেন, আপনার যদি সেন্স থাকে, ইউ নো ইফ ইউ আর হিউম্যান বিং, আপনার যদি মন বলতে কিছু থাকে, যা হয়েছে কাজটা যে খারাপ হয়েছে এটা আপনাকে একনলেজ করতে হবে। আপনি আওয়ামী লীগ করেন বা না করেন, এটার জন্য আপনার জাতির কাছে সবার মাপ চাইতে হবে যে আমরা ভুল করছি। যারা আওয়ামী লীগ করতো তাদের বলা উচিত ছিল আমরা ওই সময় যে চুপ ছিলাম, আমি এটা জঘন্য কাজ করছিলাম, আমি চুপ ছিলাম। অনেকে ছিল চুপ করে বলেছিল বুঝতে খারাপ হচ্ছে, নিজের দল বলে কথা বলে না কেন? আপনার দায়িত্ব বেশি, এটা আপনার দল, আপনি আরো সবার আগে কথা বলবেন, ইট ইজ নট রাইট, এটা ঠিক হইতেছে না। তাহলে কি হবে জানেন? তাহলে এগুলা আরো আগে বন্ধ হয়ে যেত গিয়া। ধরেন ধরেন আমি পার্টি লিডার, হ্যাঁ, আমি একটা ঘরের মধ্যে আছি, যে এভরিথিং ইজ অল রাইট, আই উইল ম্যানেজ, আর আপনি আমার পার্টির মেম্বার। এই রুমের ভিতরে দুই তিনজন যদি সবাই আমাকে বলে যে স্যার আপনি ঠিক করতেছেন না, দিস ইজ রং, আপনি পারবেন না, এটা কিন্তু খারাপ দিকে যাবে, আমার কিন্তু জানেন আমি কিন্তু শিখিয়ে যেতাম গিয়া, ভয় ভয় যেতাম গিয়া। তখন আমি কি করতাম, আমি এগুলো এমনি বন্ধ করে দিতাম, সব বন্ধ করে দিতাম, তাহলে ডিজাইন করে ফেলতাম। যখন আমার পার্টির মেম্বার আমার উপর বিশ্বাস রাখতে পারতেছে না, এটা মানে কি? ডেফিনেটলি আমি মানুষ বলে দেবো না। মানে আপনি যে সবসময় রাইট হবেন ব্যাপারটা যেরকম না, আমি যে ভুল এটা আমাকে বুঝিয়ে যাবে না। আমি মাঝে মাঝে ভুল আনতে লিখছি না, বলছি না স্যার ভুল লিখছেন, আমি চাকরি করতেছেন বলে লিখতেছি। মানুষের মোরালিটি যতই খারাপ হোক, ইউ আর কিলিং পিপল ওপেনলি, ইউ আর কিলিং কিডস। এটা কিভাবে মেনে নেওয়া যায়? আপনি এ সময় মারছেন, কাকে গুম করছেন? আপনার অপোনেন্টকে। আপনি যে অপোনেন্টকে মারছেন, গুম করছেন, হেরাও খুব ভালো ছিল না, ঠিক আছে, আমি ওই ইয়াতে যাবো না যে ঠিক আছে রাইট ভায়োলেট হয়েছে,
ধরেন খারাপ মানুষ মারছে, খারাপ মানুষ রাখতেছে, ভালো বাচ্চাদের মারতেছে না মোদীরা, ইনোসেন্ট পিপুল, দে ডোন্ট ওয়ান্ট টু, ও রাস্তায় নামছে, ওর তো অধিকার আছে রাস্তায় নামার, মারতেছেন কেন? মানে আমার কথা হইতেছে, এত শিক্ষিত অমুক তমুক হাবি যাবি, তা আপনারা এত প্রগতিশীল এত প্রগ্রেসিভ চিন্তা ভাবনা করেন, মানুষ মারা প্রগ্রেসিভ আমরা কইতে পারেন না যেটা বলিতেছে। একটা ডিমান্ড ছিল, ওটা নিয়ে পরে ওইটারে ঠান্ডা করে দিলেই তো হতো, যে কি চাচ্ছ করে দিই, তারপরে যে ঠেলাই করছে। তখন হয়েছিল কি তারা জানেন নিজে থেকে কি মনে করতে জানেন? মনে করতে ইনভিনসিবল হয়ে গেছি, আমাদের এখন আর কেউ সরাতে পারবে না। ওই 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 ভাবটা কখন আসে জানেন? এই ইলেকশনের পরে। এই ইলেকশনে আমেরিকা কিন্তু ইন্টারফেয়ার করতেছিল, তো ওরা আমেরিকাকে টপকায়া আমার ইলেকশন করে বসে গেছে, তো মনে করছে আমেরিকার কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ কিছু করতে পারবো না। এইটাই ভাবটা ছিল এখানে, প্রবলেম ছিল এখানে। ইভেন ইউএসএ একটা প্ল্যান, যে ইউএসএ ওয়ান্টেড টু টপল দিস রেজিম ইন উইদিন 2 years, 2 বছরে ভাগ দিব। ইউএসএ দেখে ভয় গেছি সাদা 2 মাসে পরে এসেছি, বুঝতে পারছেন কি হলো এটা? ওরা তো প্ল্যান অনুযায়ী আগায়, একদম একদম সুপার প্ল্যান করে 2 বছরে শেষ করে দিবে, থাকবে না এখন ভাবে এটা টপল ওভার করে দিবে, এর আগে শেষ হয়ে গেছে সব। মানে এই যে হিজিবিজি চলতেছে না, বিকজ নো ওয়ান ওয়াজ প্রিপেয়ার্ড যেরকম হবে, মানে উল্টো পাল্টা চলতেছে না সব। এখন তো একটু প্রবলেম করতেছে গভর্নমেন্টের ভিতরে, কারণ তারা তো এক্সপিরিয়েন্স না, তাদেরও দোষ নাই, তারা তো গভর্নমেন্ট চালায়নি কোনোদিন, গভর্নমেন্ট চালানো তো সহজ না। যাই হোক, আপনারা টু সলভ করছেন, দেখছেন গল্প শুনে একটু মন দিয়া, হ্যাঁ গল্প না, এগুলো রিয়েলিটি। হ্যাঁ, কিন্তু কেমিস্ট্রির ব্যাপারে আসলে শুনেন, কোয়েশ্চেন নাম্বার 2 যেটা ফলোইন, আমি কোয়েশ্চেন নাম্বার 2টা একটু দেখাই। হ্যালো, কোয়েশ্চেন নাম্বার 2 দেখে গেল, কোয়েশ্চেন নাম্বার 2টা স্টার্টিং ফ্রম 1 ব্রোমোবিউটেন, 1 ব্রোমোবিউটেন থেকে পেন্টালামাইন বানাবেন, ঠিক আছে? কার্বন কয়টা বানাইতে হবে? একটা। প্রথম বিষয় হচ্ছে এই রিয়াকশনে গ্রিনার রিয়েজেন্ট লাগে না, এটা গ্রিনার রিয়েজেন্ট ছাড়াই করা যায়। তো আপনি তো 2 ভাবে চিন্তা করতে হবে, এক্সামে যাওয়ার কোয়েশ্চেন আসবে, আপনাকে 2 ভাবে চিন্তা করতে হবে, গ্রিনার রিয়েজেন্ট ইউজ করবো কি এনে লাগে না। এখানে আপনি 1 ব্রোমোবিউটেনের সাথে KCN এর রিঅ্যাকশন করেন, সো ইট টার্নস ইনটু আ নাইট্রাইল, রাইট? নাইট্রাইলকে রিডিউস করলে পেন্টালামাইন চলে আসবে। নাইট্রাইলকে রিডিউস করলে অ্যামাইন আছে, এই যে দেখেন, একদম ইজি, সো ইজি। এই যে শেষ, এই যে সো ইজি, দেখেন এই যে হাইড্রোজেন অ্যালকেনকে আগে নাইট্রাইল বানাইছি বাই রিঅ্যাক্টিং উইথ KCN, তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে রিডিউস করে দিচ্ছি, এটা 2 স্টেপে হয়ে যায়। and you don't need to use a green reagent. আপনারা বুঝতে পারছিলেন যেখানে গ্রিন reagent ইউজ করতে হবে না? হ্যাঁ, দোষ, হ্যাঁ ভাই, দোষ আমার ভাই, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, রিয়েজেন্ট, গ্রিনার রিয়েজেন্ট মোস্ট অফ দ্য টাইম গ্রিনার রিয়েজেন্ট আমরা ইউজ করি যদি কার্বনের নাম্বার 1 এর বেশি ইনক্রিজ হয়। কার্বনের নাম্বার যদি 1 এর বেশি ইনক্রিজ হয়, আপনি শিওর থাকবেন আমার গ্রিনার রিয়েজেন্ট ইউজ করতে হবে, কারণ HCN বা KCN এর কয়টা করে কার্বন বাড়াবে? একটা। আপনার তো 3টা বানানো দরকার, তার আপনি 3 বার KCN ইউজ করবেন নাকি? তখন তো আপনি শিওর যে ইউ হ্যাভ টু ইউজ গ্রিনার রিয়েজেন্ট, তাছাড়া আর কোনো উপায় নাই। অ্যান্ড এখানে গ্রিনার রিয়েজেন্ট দিয়ে খুব সুবিধা করতে পারতেন, একটু চিন্তা করে দেখুন যে গ্রিনার রিয়েজেন্ট আমি নিবো, কার সাথে রিয়েক্ট করাবো? গ্রিনার রিয়েজেন্ট কার সাথে রিয়েক্ট করে? কার্বন ডাইঅক্সাইড, অ্যালডিহাইড, কিটোন, কই এনে কেউ নাই। আচ্ছা, আমি যদি গ্রিনার রিয়েজেন্ট দিয়ে রিঅ্যাকশন করি, কি ফর্ম হবে? কার্বোক্সিলিক অ্যাসিড, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। আমি এমন কিন্তু বানাবো, অ্যালকোহল থেকে এমন বানানো যায় না। অ্যালকোহল কেমন বানানো যায়? প্যারা হয়ে যাবে না? অ্যালকোহল থেকে এমন বানাতে গেলে বানানো যাবে, অনেক ঘুরে বানাতে হবে, অনেক টু স্টেপস হবে না। মানে আপনি যখন গ্রিনার, আপনি ধরেন মনে করলেন যে গ্রিনার রিয়েজেন্ট ইউজ করবো,
তা আপনি যখন চিন্তা করবেন, প্রসেসে চিন্তা করবেন, দেখবেন 1 2 3টা স্টেপ হয়ে গেছে, তারপরে এমনি বাদ। বিনাডিকে মিস করলে আমরা মাথায় বুঝে গেল বুঝতে সম্ভব না, তাহলে বিনাডিকে মিস করবো না, অন্য চিন্তা করবো। ঠিক আছে? এক্সামে এগুলা কোয়েশ্চেন ট্রায়াল এন্ড এরর করে সলভ করতে হয়। এটা আগাইতে হয়, এটা আগাই দেখি কি হয়। হ্যাঁ, মেইন জায়গায় লিখবেন না, সাইডে স্টেপের নাম্বার এক্সিট করলে বুঝতেছেন দিস ইজ নট দি কারেক্ট সিনথেটিক রুট, চলে গেছেন, তাহলে রুট করেন। এটা এইভাবেই ট্রায়াল এন্ড এরর করে বের করতে হবে, তাছাড়া উপায় নেই। যে আমি বলি আপনাকে, আপনি প্র্যাকটিস করেন, ওভার টাইম দেখবেন দেখবেন এটা তাড়াতাড়ি হচ্ছে। এখন আপনি মাত্র শুরু করছেন, এটা শিখা শুরু করছেন, এটা আপনার একটা করতে আপনার 1 ঘন্টা লাগার কথা, কথার কথা বলছি। ওটার পরের দিকে এটা আপনি 5 মিনিটে সলভ করতে পারবেন, কোনো বিষয় না। 6 মার্কের কোয়েশ্চেন 5 মিনিটে সলভ হয়ে যাবে। এই 3 করছিলেন নাকি? ও জানেন না কি করতে হবে। আচ্ছা, বাকি যা আছে সব হোমওয়ার্ক আপনাদের, ঠিক আছে? আর শুনেন, ওই যে প্র্যাকটিস পেপার আছে, এটা নিয়ে যান। বলছিলাম প্র্যাকটিস পেপার দিব, নেন। না, সরি, মনে হয় না, পারবো না আজকে। পাইছেন? এই সবাই পাইছেন? হাতে কাগজ দিচ্ছি, সবাই পাইছেন? এখানে সবাই পাইছেন? পাইছেন সবাই? আচ্ছা, এটা গেল একটা। এলো, পাস করুন। পাস করো। এখানে সবাই পাইছেন? হ্যাঁ, কটা লাগবে? একজন নেবেন? সবাই পাইছেন? থ্যাংক ইউ। আর নেক্সট অনলাইনে কখন ক্লাস হবে আমি আপনাকে আগে জানাবো। সকালবেলা ক্লাস করবেন নাকি? কবে জানি না। সকাল হলে আপনার টাইম সকাল 9টা হয়ে যাবে, সকাল 8:30 হয়ে যাবে। আমি তো অন্য টাইম ধরে রাখবো। ফজর পরে এরা উঠতে পারবো সবাই। আমি জানাবো না, শোনেন, এই সকালে তো আপনার ক্লাস নাই, 8:30 9টার দিকে ক্লাস আছে। ওয়াও, হ্যাঁ, 10:30টায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন দেখা পরে আমি জানাবো। থ্যাংক ইউ।